গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে দুবাই প্রবাসী চকরিয়ার ছেলে আলমগীর। কি বুঝলেন? যে মানুষদেরকে ভালো রাখার জন্য ওই ছেলেটা প্রবাস জীবন বেছে নিয়েছে, যে মানুষদেরকে একটু সুখে রাখার জন্য প্রবাসে একাকিত্ব জীবন যাপন করতেছে, যে মানুষের মুখে আহার তুলে দেওয়ার জন্য ওই প্রবাসী দিনরাত পরিশ্রম করতেছে, দিন শেষে ওই জানোয়ার মানুষগুলো এই প্রবাসীকে সুসাইড করার জন্য বাধ্য করছে। পূর্বে এইরকম ঘটনা একটা ঘটছে সৌদি আরবে, এই যে মুবারক মূল বলে বড় একটা মার্কেটে একটা কুমিল্লার ছেলে আজ থেকে 10 বছর আগে সুসাইড করছিল। আমরা সবাই মিলে তার সাথে দুষ্টামি করতাম, মেন্টালিটি কোনো সমস্যা আছে বলে মনে করতাম। সে যখন ফাঁস দিয়ে যখন চিরতরে বিদায় নিয়ে চলে গেছে পৃথিবী থেকে, তখনই আমরা বুঝতে পারছি সে ভালো ছিল। তাকে ফ্যামিলির মানুষগুলা মেন্টাল বানিয়ে ফেলছে। কি পরিমাণ প্রেশার পেলে একটা ইয়ং ছেলে, টাটকা যুবক এইরকম পথ বেছে নেয়, আপনারা একটু চিন্তা করে দেখেন। এই দুবাই প্রবাসী আলমগীরের বেলায়ও কিন্তু এটাই হয়েছে। হয়তো আমি যতটুকু শুনছি আর কি, তার স্ত্রী সন্তানকে তার বাবা মা ঘর থেকে বের করে দিয়েছে। এইরকম হাজার হাজার ঘটনা আছে আমাদের দেশে। ওই প্রবাসী সারা জীবন কষ্ট করে প্রবাসে ঘর করে, দিন শেষে ওই প্রবাসীকে কিন্তু ঘরে থাকতে দেয় না। হয়তো কিছুদিন থাকতে দেয়, প্রবাসী যতদিন দেশে থাকে। প্রবাসীদের বাচ্চাগুলো সবচেয়ে অবহেলিত আমাদের দেশে। সেটা দেশে আসার পর আমি উপলব্ধি করলাম, আপনার ছেলেকে আপনি যত ভালোবাসবেন, অন্য কেউ আপনার ছেলেকে এত ভালোবাসবে এটা আপনি কোনোদিনও আশা করবেন না। আমি প্রবাসীদেরকেই বলতেছি, আপনার স্ত্রীকে যতটা দায়িত্ব পালন করবেন, অন্য কেউ আপনার স্ত্রীকে অতটা দায়িত্ব পালন করবে না, এমনকি তার বাপু না। এই একটা কথা আপনারা মাথায় রাখবেন। আপনারা হয়তো আলমগীরে ফাঁস দেওয়ার খবর পেয়ে হয়তো দুঃখ প্রকাশ করছেন। এইরকম হাজার হাজার প্রবাসী আছে প্রতিনিয়ত গলায় ফাঁস দিতে চায়, কিন্তু পারে না। ওই যে সুসাইড করা, আত্মহত্যা করা মহাপাপ, আল্লাহর বইয়ে পারে না। এইরকম না হলে হাজার হাজার প্রবাসী কিন্তু প্রবাস থেকে খুব শীঘ্রই বিদায় নিত, সুসাইড করে আত্মহত্যা করে। আপনারা একটু খবর নিয়ে দেখবেন, অনেক প্রবাসী আছে এইরকম, প্রতিনিয়ত তারা মৃত্যুর সাথে, মৃত্যুর যন্ত্রণার সাথে লড়ে যায়। কেন জানেন? ফ্যামিলির মানুষের প্রেশারের কারণে, ফ্যামিলির মানুষের উল্টাপাল্টা কথার কারণে। তারা যত চায় ওই প্রবাসীকে তত দিতে হবে। যদি দিতে না পারে, প্রবাসী সবচেয়ে জঘন্য প্রবাসী হয়ে গেছে। প্রবাসীদের সম্পর্কে যতই কথা বলি না কেন, প্রবাসীদের কথা শেষ করা যাবে না। প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা সবাই প্রবাসী আলমগীরের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাকে ক্ষমা করে, তাকে জান্নাত নসিব করে। সুসাইড করা মহাপাপ, তারপরও কিছু মানুষ তাকে বাধ্য করছে সুসাইড করার জন্য। এটা তো আল্লাহ ভালো জানে, আমরা কিছু দেখি নাই, আমরা কিছু জানি না। আমরা যতটুকু শুনছি, যতটুকু দেখছি, এটা থেকেই আমরা অনুধাবন করতেছি। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।